আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে তাকাও। আমরা আসলে কি করে রাখছি, এখানে একটা টেবিল করে রাখছি, তাই তো? টেবিলটা কি? ওই যে রোল নেম এবং এজের একটা টেবিল। হ্যাঁ, তো দেখো এই টেবিলটার জন্য আমরা আসলে যদি HTML ট্যাগ লিখি তাহলে সেই কাজটা আমরা কিভাবে করব। তো তোমাদেরকে একটু বলে নিই যে আমাদের আসলে টেবিল করার জন্য, HTML এর টেবিল করার জন্য আসলে আমাদের কয়েকটা ট্যাগ লাগবে। সেগুলো হচ্ছে এই যে তোমরা মোস্ট প্রবাবলি জেনে থাকবা যে আমাদের হচ্ছে যে টেবিল ট্যাগটা লাগবে, ঠিক আছে? টেবিল ট্যাগটা লাগবে, হ্যাঁ, মানে এটার মাঝে আসলে টেবিলটা থাকবে। আর একটু খেয়াল করে দেখো, এই যে রোল নেম এজ, এটা কিন্তু হচ্ছে কি টেবিলের হেডিং, ঠিক আছে? তো এই টেবিলের হেডিংটা করার জন্য আমাদের এই যে টি ট্যাগটা লাগবে, টি ট্যাগটা। ধরো এই যে রোল, তাহলে এই রোলটাকে আমি লিখবো টিএইচ এর মধ্যে, হ্যাঁ। আর আরেকটা বিষয়, তোমরা জানো যে এই যে বিষয়গুলো, এই যেগুলাকে বলে হচ্ছে রো, এগুলাকে কি বলে? রো। আর এই যেগুলাকে বলে হচ্ছে কলাম, এগুলাকে বলে কি? কলাম। তো এই রো করার জন্য যে টেবিল, সরি যে ট্যাগ, সেটা হচ্ছে টিআর। রো বানানোর জন্য ট্যাগটা কি? টিআর। তারপর যখন রো শেষ হয়ে যাবে ট্যাগটা হচ্ছে স্ল্যাশ টিআর, ওকে। তারপর কলাম করার জন্য যে ট্যাগটা, হ্যাঁ, কলাম করতে হবে না, আমরা আসলে একটা রো, যে রো ওয়াইজ কাজগুলো করব, আমরা কলাম ওয়াইজ কাজ করি না, হ্যাঁ। সো কলামের আমাদের ট্যাগটা লাগবে না বলা চলে, হ্যাঁ। তো এই ট্যাগগুলো আমাদের লাগবে। তো চলো আমরা আসলে এই টেবিলটার জন্য কি করি, HTML কোডটা লিখে ফেলি। তো কাজটা আমরা কীভাবে করতে পারি? দেখো, আমাদের শুরু করতে হবে HTML দিয়া, বেসিক সিনট্যাক্স HTML। তারপর HTML এর পর কি হবে? হেড, হ্যাঁ, হেড শুরু করলাম। তারপরে কি হেডের মধ্যে থাকে টাইটেল, হ্যাঁ। তো আমরা আসলে এখানে কোনো টাইটেলের নাম লিখিনি, এমনি আমরা টাইটেল ক্লোজ করে দিলাম, হ্যাঁ। কোনো টাইটেল দেইনি, টাইটেল দিতে পারতাম, বিভিন্ন টেবিল মনে করো টাইটেলে আমরা দিলাম যে এটা একটা টেবিল, ওকে। তাহলে আমাদের টাইটেল বারে দেখাবে যে এটা একটা টেবিল। তো দেখো, তাহলে আমাদের টাইটেল ক্লোজ হয়ে গেছে। তারপর আমরা কি করব? হেডকে ক্লোজ করব। হেডকে ক্লোজ করলাম, করার পর আমাদের মেইন কাজ কিন্তু বডিতে, ঠিক আছে? এই যে হেড ক্লোজ করার পর আমরা বডি শুরু করলাম। এই যে আমাদের যে ট্যাগটা, আমি বলছি যে আমাদের স্ক্রিনে কিন্তু এই টেবিলটাকে দেখাবে। তাহলে আমাদের স্ক্রিনে যদি এই টেবিলটাকে দেখায়, আমরা আসলে টেবিলের কাজটা করবো বেসিক্যালি কোথায়? বডির মধ্যে, তাই তো? তাহলে আমরা এই যে টেবিলটা শুরু করি, টেবিলটাকের মাধ্যমে কি করবো আমরা এখন টেবিলটাকে শুরু করব। তো কিভাবে শুরু করতে পারি? এই যে টেবিল, ঠিক আছে, টেবিলটা শুরু করলাম। তো টেবিলটা শুরু করে এখন আমি কি করবো জানো? এই টেবিলটাকে আমরা ম্যাক্সিমাম HTML আমরা কি করি, এটাকে হচ্ছে রো ওয়াইজ বাস্তবায়ন করি। দেখো কিভাবে, এই টেবিলটাকে যে আমি শুরু করলাম, এরপর আমি এখন কি করবো? এই যে টিআর ট্যাগ, হ্যাঁ, টিআর ট্যাগ দিয়ে শুরু করলাম। তো এই যে মানে টেবিলের রো, ঠিক আছে, এই টেবিলের রো। তো টেবিলের রোর মধ্যে এই যে প্রথম শেলে কি থাকবে, এই যে শেল, এই শেলটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ওই যে টিইস একটা ব্যবহার করি, সরি অনেক সময় হচ্ছে টিডি একটা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে কি করব এখানে? এই টিআর এর মধ্যে কি থাকবে? প্রথমে থাকবে টিডি, সেই টিডির মধ্যে কি থাকবে? রোল, তারপর কি টিডি ক্লোজ। মানে যে এক একটা শেলকে করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? টিডি, ওকে। তো তারপর আবার পরের টিডির মধ্যে কি থাকবে? মেন, টিডি ক্লোজ। তারপরের টিডির মধ্যে কি থাকবে আমাকে বলো? এজ, টিডি ক্লোজ, ওকে। তারপর কি করব আমরা? তারপর এই যে আমাদের এই রোটা কিন্তু বাস্তবায়ন করা শেষ। তাহলে আমরা কি করব? এই টিআরটাকে ক্লোজ করে দিব, ওকে। তাহলে আমাদের প্রথম রোটা কমপ্লিট, হ্যাঁ। তাহলে আমরা কি করব? আবার পরের রোটা শুরু করব। এই যে টিআর দিয়ে আবার পরের রোটা শুরু করলাম। করি এবার পরের রোটা কীভাবে বাস্তবায়ন করব? টিডি, এটার মধ্যে কি আছে? শুরুতে 01 টিডি ক্লোজ, তারপর আবার টিডি আলিফ, এই যে এটা, তারপর আবার টিডি ক্লোজ, এই যে এটা আমাদের লেখা হয়ে গেছে এই শেলটা। তারপরে এই শেলটা, এই শেলের মধ্যে আবার কি টিডি দিয়ে শুরু করি, 17 টিডি ক্লোজ, ওকে। তারপরে কি হবে? একটা শেষ হবে। তো বোঝা গেল কি বিষয়টা? তাইলে আমরা এটাও বাস্তবায়ন করে ফেললাম। আর
তারপর এই যে আমাদের থার্ড যে রোটা আছে, আবার এই থার্ড রোটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আবার আমরা টিআর দিয়ে শুরু করব। নিশ্চয়ই তোমরা এখন বাকিটা করতে পারবা। তো টিআর দিয়ে শুরু করার পর কি, এই যে টিডি দিয়ে আমি এক একটা শেলকে করে ফেলবো। প্রথম টিডিতে হচ্ছে 0.2 টিডি ক্লোজ, তারপর কি আবার টিডি ডিপো, টিডি ক্লোজ, টিডি 18 টিডি ক্লোজ। ঠিক আছে, তাহলে বাস্তবায়ন হয়ে গেল। এখন আমাদের কি করব, টিআরটাকে ক্লোজ করব। তাহলে আমাদের এই যে রোটা, এই রোটাকেও কি করা হয়ে গেল, কমপ্লিট করা হয়ে গেল, ক্লোজ করলাম আমরা। তারপর একটু তোমাদের একটু বিষয়, সেটা অবশ্য আমি ইচ্ছে করেই করছি জিনিসটা। সেই জিনিসটা হইলো কি, দেখো আমি বলতেছি যে আমি এই যে প্রত্যেকটা শেলকে বাস্তবায়ন করার জন্য আমি কি লিখতেছি, টিডি লিখতেছি। ঠিক আছে, তাহলে এই যে এগুলো সবগুলোতে আমি কি লিখছি, টিডি লিখছি। কিন্তু তোমরা দেখো এই যে টেবিলের উপরে, যেমন এই যে এখানে রোল নেম এজ, এটাকে বলা হয় হচ্ছে টেবিলের হেডিং। এটাকে বলা হয় কি, টেবিলের হেডিং। তো এই ইউজুয়াল শেলগুলোর মতোই যদি আমরা এখানে টিডি লিখে এটাতেও টিডি লিখি, তাহলে কি হবে, এটা হচ্ছে এই যে টেবিলের অন্যান্য রোগুলো যেমন হচ্ছে সিম্পল কালারে দেখাবে, তো এটাও তখন ওই রকম কালারে দেখাবে। কিন্তু আমরা একটু কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা যদি টিএইচ ট্যাগ, এই যে ট্যাগটার কথা বলছিলাম, এই ট্যাগটা যদি ইউজ করি, তাহলে এটাকে হচ্ছে তুলনামূলক একটু কালো, মানে টেবিলের হেডিং আসলে যেভাবে দেখায় ইউজুয়ালি ওইভাবে দেখাবে তখন, বুঝছো? তখন এটাকে কি করে দেখাবে, টিএইচ দিলে এটা তখন একটু বেশি কালো, মানে দেখে বোঝা যাবে যে এটা টেবিলের হেডিং। এভাবে কাজ করবে। তাহলে আমাদের আসলে এই জিনিসটা কিভাবে লেখা উচিত, এই টিডিটাকে লেখা উচিত হচ্ছে টিএইচ। ওকে, এইচ। তাহলে কি ইচ্ছে করে রাখলাম জিনিসটা, হ্যাঁ, যেন তোমাদের প্রথম দেখাতেই তোমাদের মাথায় ধরে বিষয়টা। হ্যাঁ, এটাও টিএইচ, টিএইচ, টিএইচ ক্লোজ। বুঝে গেছে কি বিষয়টা? তাহলে এই যে আমাদের যে টেবিলের যে কাজটা, টেবিলের কাজটা মোটামুটি বাস্তবায়ন হয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের HTML কি হয়, কন্টেইনার যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলোর যেমন হচ্ছে শুরু হয়, তেমনি এই ট্যাগগুলোর শেষও হয়। তাহলে দেখো আমরা টেবিলের কাজটা শেষ করে ফেলছি। তো টেবিলের রো শেষ, কিন্তু আমি কিন্তু এখন টেবিলকে ক্লোজ করিনি। তাহলে আমাকে কি করতে হবে, স্ল্যাশ টেবিল। তাহলে আমাদের টেবিল হয়ে গেল, টেবিলটা রেডি হয়ে গেল। তারপর দেখো, যেহেতু এই যে আমাদের এই থেকে এই পর্যন্ত আমি টেবিলটাকে ক্লোজ করে ফেলছি, আমাদের টেবিল ডান। কিন্তু আমরা কিন্তু এখন আমাদের বডিটাকে ক্লোজ করি নাই। তাহলে আমাদের কি করতে হবে, স্ল্যাশ বডি, BODY বডি। তাহলে এই যে আমাদের বডিও ক্লোজ হয়ে গেল। তারপর আর কাকে ক্লোজ করা বাকি আছে, HTML কে ক্লোজ করতে হবে। তাহলে এই যে এর পরের লাইনের নিচে কি হবে, স্ল্যাশ HTML। ঠিক আছে, তাইলে আমাদের এই যে HTML কোড যেটা, সেটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর এখানে ইচ্ছে করে আমি আরও একটা বিষয় একটু বাকি রাখছি, একটু খেয়াল করো তোমরা। এই যে দেখো আমাদের কিন্তু এই যে টেবিলটা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই কোডটা লিখলে পুরোপুরি আমাদের এই টেবিলটা পাওয়া যাবে না। আমাদের কি হবে, এই যে দাগগুলো আছে না, এই যে দাগগুলো, এগুলাকে বলা হয় হচ্ছে টেবিলের বর্ডার। এগুলাকে বলা হয় কি, টেবিলের বর্ডার। হ্যাঁ, তো আমি জাস্ট যদি সিম্পলি টেবিল লিখি, তাহলে এখানে আসলে এই দাগগুলো আসবে না, টেবিলের যে বর্ডারটা, এই বর্ডারটা আসবে না। তো এই কারণে আমাদের এখানে কি লিখতে হবে, টেবিল যখন আমরা শুরু করব, আমরা লিখে দিব টেবিল বর্ডার। হ্যাঁ, তো টেবিল বর্ডার লেখার পর আমরা ইকুয়াল এভাবে 1ও লিখতে পারি। তো যদি আমরা 1 লিখি, তাহলে টেবিল বর্ডার 1, হ্যাঁ, 1 পিক্সেল বর্ডার হবে। তো যদি আমরা 1ও না লিখি, বাই ডিফল্ট এখানে কিছুই লিখিনি, তাহলে বাই ডিফল্ট ওটাকে সে কি ধরে নেবে, 1 ধরে নেবে। আমরা যদি, তোমরা যদি কিছুই না লিখো, জাস্ট টেবিল বর্ডার কথাটাও লিখো, তাও কি হবে, সিম্পলি টেবিলটা বাস্তবায়ন হবে। তো আশা করি একটা টেবিল কিভাবে বাস্তবায়ন করা লাগে, তো এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যে নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টেবিল দেখবো। ধন্যবাদ সবাইকে।